আসসালামু আলাইকুম। গতকালকে সেনাপ্রধানের যে বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, আমি ওই বক্তব্যটা শোনার পর থেকেই সেনাবাহিনীর যে পরিবর্তন, সেনাবাহিনী কি চাচ্ছে সেটার ব্যাপারে একটা মানে অ্যাজাম্পশন মাথার ভেতরে কাজ করছিল। গত এই 15 বছরে যদি আপনি হিসাব করেন, সেই আজিজ থেকে শুরু করে এর আগেও যারা যারা ছিল, সবার বক্তব্য, ইভেন এই এখন ওয়াকার যে আছে তার আগের শফিউদ্দিন, এরাও কিন্তু কথা বলার আগে সরকারকে আমরা স্বাধীনতার পক্ষে আছি, আমরা দেশের স্বাধীনতার জন্য এই করব, তারপরে আমরা সরকারের পরিচালনায় আমরা সব ধরনের সেবা দিতে, শেখ হাসিনার এই ছায়াটা যা আছে এগুলি ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুত দিব, এই টাইপের কথাবার্তা বলতো। কালকে সে প্রথম বলল যে আমরা জনগণের সাথে, জনগণের প্রয়োজনে আমরা জনগণের পাশে থাকব। তো এটার পরেই আমি মানে বুঝতে পারছিলাম যে আসলে শেখ হাসিনার কোর্টে বলটা এখন আর নাই, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো। আপনি আজকে যদি দুইটা ঘটনা দেখেন, এই দুই ঘটনাতে আপনার যেভাবে মানে সেনাবাহিনী যেভাবে পুলিশের বিরুদ্ধে গিয়ে, পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা যেই পাশে, সে তার অপোজিট সাইডে থেকে তারপরে জনগণের এই দিক থেকে তারা ওই দিকে গুলি ছুটছে। এটা যদি উপরের দিকে করছিল, কিন্তু এই দৃশ্য তো আমরা গত 15 বছরে পাইনি। অতএব এটা বুঝতে হবে যে সেনাবাহিনী শেখ হাসিনার এই যে অবৈধ শাসনের, মানুষের বিরুদ্ধে গিয়ে জনবিরোধী যে ক্ষোভ, এই ক্ষোভের যে দায়ভার সেটা তারা নিতে চায় না। এ কারণেই আমার বিশ্বাস যে, এবং সেনাবাহিনী যে শুধু মানে ইমোশনালি যে কোন দিকে যাবে, কোন দিকে যাচ্ছে আসলে জনগণ চাচ্ছেন এরকম না, তাদের কাছে গোয়েন্দা রিপোর্টও নিশ্চয়ই আছে। আর তারপরে শেখ হাসিনা যেটা বলেছে, আমি কিছু বলছি না, শেখ হাসিনা যেটা বলেছে আমি সেটাই বলি, এবং তার অনেক মন্ত্রীও এই কথা বলেছে। এই আন্দোলনের পেছনে আমেরিকা তাদেরকে ইন্ধন দিচ্ছে, তা আরো ভালো। আমেরিকা না, ইসরায়েল ইন্ধন দিলেও সমস্যা নেই। দুনিয়ায় আপনার ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা যখন কিনা ছোট ছিলেন, তখন উনি খেলা করতেন, ছোট বাচ্চা, ছোট ওই সময় খেলা করতেন, পাশের থেকে অদৃশ্য কেউ একজন সালাম দিত। তো এটা ফেরেশতারা সালাম দিতেন ওনাকে। উনি তো বুঝতেন না, উনি গিয়ে ওনার বাবার কাছে গিয়ে বলতেন যে আমাকে কে যেন, আমি খেলছিলাম, আমাকে পাশ থেকে শুধু বারবার সালাম দেয়। তখন সে বুঝতে পেরেছিল যে একটা মানে এইরকম কোনো কিছু একটা হবে, খুব পবিত্র কোনো একটা কিছু তার গর্ভে আসবে বা এরকম কিছু একটা। তখন তাকে বলেছিল তুমি এই কথা পৃথিবীর কাউকে বলবা না। যাই হোক, তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে সেটার আপনার খবরটা আগে থেকেই ফেরেশতারা আমিনাকে দিয়েছিলেন। শেখ হাসিনা জন্মের আগে ওর মারে মনে হয় শয়তান এসে তারপরে দিত। শয়তান মানে ওর মারে বলতো যে বুড়ি, তোর ইয়ের মধ্যে একটা ঢুকাইতেছে, এর মধ্যে জাউরা একটা ঢুকাইতেছে, এই জাউরা দুনিয়ার মধ্যে আমার চাইতেও জাউরামি করবে। বিশ্বাস করেন, মানে রাগ করে, ক্ষোভ করে, কোনো করে না, মানে ইমোশনাল হয়ে কথা বলছি না, আমার বিশ্বাস দুনিয়ার ভেতরে যদি 100টা জাউরা এই পর্যন্ত, সর্বোচ্চ জাউরা যেগুলি জাহান্নামের একদম সামনে থাকবে না, আমার বিশ্বাস যে 100টার মধ্যে ও একটা পড়বে। ফেরাউন টেরাউন টাইপের, এই টাইপের 100র মধ্যে ও একজন। আমি এর চাইতে জাউরা দুনিয়ার মধ্যে দেখি না, এটার চাইতে জাউরা এই মুহূর্তের দুনিয়ার ভিতরে নাই। আপনি কল্পনা করতে পারেন একটা মানুষ কত বড় অসভ্য, কত মানে নরপিশাচ, কত রক্ত চোষা হইলে লাশগুলো নিয়ে কি করলো দেখেন আপনি কয়দিন ধরে।
মানুষ মারা গিয়েছে, সেখানে সে ইডেন কলেজে গিয়া ইডেন কলেজের আহারে ওই মহিলাদের সাথে সে কি অবস্থা, ওরা এসে করছে, কান্নাকাটি করছে। সে ওইখানে গিয়ে বলছে আমার ছাত্রলীগের নেত্রীদেরকে হলে থাকতে দিচ্ছে না, বেঁধে রেখেছিল এই সেই। ওরা তো এই ছাত্রীদেরকে আজকে ধরে এই যন্ত্রণা দিচ্ছে না, তো এমনিতেই তো এরা পাগল হয়নি। পাগল হওয়ার তো পিছনে কারণ আছে। বাচ্চাগুলো মারা গিয়েছে সেখানে। এই যে গাজীপুরের জাহাঙ্গীর, এখন যতটুকু শুনছি যে জাহাঙ্গীরকে শেখ হাসিনা নিজে মারতে চেয়েছে, সেইটা করে সে কি নাটক, সে জাহাঙ্গীরকে নাকি বাঁচাতে চেয়েছে এই সেই এগুলি বলে তারপর নাটক করলো। আজকে কিছুক্ষণ আগের তথ্য শুনেন, একজন জানালো যে ডিএমপিকে এই ব্যাপারে দেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগের কিছু লোকজনকে মারবে, আরো কিছু এই বিভিন্ন স্থাপনাগুলোতে তারা আগুন টাগুন লাগাবে এবং পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি তারা করবে, মানে জীবনহানির ঘটনা ঘটানোর পরে তারপরে সেটা তারা মানে করার চেষ্টা করবে, মানুষের ভিতরে মিডিয়া টিডিয়া দিয়ে একটু শেষ চেষ্টাটা সে করবে। আলোচনার শুরুতে যেটা বলছিলাম, সেনাবাহিনী গতকালকে তার সাথে আপনার সিকিউরিটি ইস্যু নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক থেকে 3 জন যখন বের হয়েছে, বের হওয়ার সময় সেখানকার এক কর্মকর্তা আমার পরিচিত একজনের সাথে আলাপ করেছে যে এই 3 জনের সাথে যে কথোপকথন হয়েছে, তারা গোয়েন্দা তথ্য দিয়ে শেখ হাসিনাকে বলেছে আপনি সরে যান, আপনি কোনোভাবেই এটা আসলে আমাদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না, সো আপনি দিয়ে দেন, রিজাইন দেন, আমরা তারপরে দেখি কতটুকু কি করা যায়। সে মানবে না, আমি কেন করব, সে নাকি টেবিলের উপরে থাপড়ি করে বিশাল চেতাচেতি করছে। তো ওরা এক প্রকার হয়ে মানে অপমান হয়েই যখন বের হয়েছে, মুখটুক খুব কালো করে এসে তারপর তারা বের হয়েছে। এবং আপনাদেরকে আমি আজকে এই যে ভিডিও দিলাম, আপনাদের বাংলাদেশ সময় রাত কয়টায় হবে আমার এই ভিডিও রেকর্ড করে রাখেন, এটা নোট রাখেন। আমি বললাম আপনাদেরকে আগামীকালকে সেনাবাহিনীর আচরণ আরো পরিষ্কার হবে, আমি বলে রাখলাম। অতএব যেই পরিস্থিতি আসুক, যেটাই হোক, সেনাবাহিনী মনে করেন আমাদের সাথে থাকবে না, দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে, আরেকটা জেনোসাইড করবা, করো, তারপরে বুঝবা আরো কি হয়। এসব করে টিকা থাকা যাবে না। এবং তার আশপাশের আপনি দেখেন, এখন কিন্তু দেখা যাচ্ছে না এখন কয়জন দেশে আছে কয়জন দেশে নাই, সেটাও তো বোঝা যাচ্ছে না। ছাত্রলীগের কারোরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদ্দাম, ইনান, 2 দিন আগে তো তেল তো মানে ভেতরে ঢুকছে এদের। এই যে তেল খাইলা, সেই তেল কোথায় এখন? এত তাড়াতাড়ি পলাইলে হবে? রাস্তায় আসো। এই যে 2 দিন আগে চাপাবাজিটা যে করলা, নাই তো কেউ। বিজয়ের শুভেচ্ছা। আপনাদেরকে অবশ্যই একটা জিনিস আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যুদ্ধের মাঠে গেলে পুরো প্রস্তুতি নিয়ে তারপর যেতে হবে এবং প্ল্যান A, B যা যা প্রয়োজন সেটা করতে হবে। সবাইকে